নেক্সট দেখ সেকশন সি যেটা রয়েছে লিটারেচারের এই 40 মার্কস, দেখ লিটারেচারের 40 মার্কস দেখ স্টার্ট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো 4টে রয়েছে, সরি কোয়েশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট হচ্ছে। এবার দেখ এই যে কোয়েশ্চেন নাম্বার 7, 8 আর 9 এ দেখ হচ্ছে রেফারেন্স টু দা কনটেক্সট রয়েছে। দেখ হচ্ছে কি রেফারেন্স টু দা কনটেক্সট ফার্স্ট আসছে হচ্ছে গিয়ে এই ফ্লেমিঙ্গোর পোয়েট্রি পোর্শন থেকে, নেক্সট হচ্ছে গিয়ে ফ্লেমিঙ্গোর প্রোজ পোর্শন থেকে, আর হচ্ছে গিয়ে ভিস্তাস আমাদের যে কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি বইটা রয়েছে সেখান থেকে দেখ 4 মার্কস রয়েছে। বাবু দেখ তুই যা ইচ্ছা ভুল করে নে, এই যে 14 মার্কস আছে, সরি এই যে 16 মার্কস আছে, দেখ রেফারেন্স টু দা কনটেক্সটে তোর যে কনটেক্সটটা রয়েছে সেই কনটেক্সটটা তোকে ওখানে দিয়ে দিচ্ছে। এখানে তোকে ভুল লেখা যাবে না। তুই টেক্সটটা পড়ছিস, সেখান থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমি তোকে সলভ করাচ্ছি, শর্ট কোয়েশ্চেন সলভ করাচ্ছি, লং কোয়েশ্চেন সলভ করছি, আমরা সেটা সারা বছর পড়ছি, তারপরে তোকে টেক্সটটাও তুলে দিয়েছে। এরপর তুই যদি এখান থেকে ভুল লিখিস, মানে এই যে 6 মার্কস, ভিস্তাজের 4 মার্কস আর ফ্লেমিঙ্গোর পোয়েট্রি প্রোজের 6 মার্কস রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে মানে এই যে 16 মার্কস রয়েছে, এই 16 মার্কস কখনোই ভুল করা যাবে না। মানে 16 আউট অফ 16 তোকে পেতে হবে। তুই যদি এনাফ সিরিয়াস হোক যে না স্যার আমাকে 95% পেতে হবে, মানে তুই যদি প্রথম দিন থেকে মাইন্ডসেটটা ডেভেলপ না করিস তাহলে কিন্তু হবে না। কথা ভালো করে বুঝবি, মানে কিরকম বলতো, যে তোকে বুঝতে হবে যে স্যার আমি সিস্টেমেটিক্যালি অর্গানাইজ ওয়েতে পড়বো এবং ইংলিশে 90 থেকে 92% আমাকে পেতে হবে। যদি এই ওরিয়েন্টেশনটা তুই ডেভেলপ করতে পারিস তাহলে আমি তোকে কি বলবো, যে তুই খুব সিরিয়াসলি পড়বি এবং এই রেফারেন্স টু দা কনটেক্সট যেটা রয়েছে, এই রেফারেন্স টু দা কনটেক্সটে 16 আউট অফ 16 তোকে পেতেই হবে। কথা বুঝতে পেরেছিস? নেক্সট দেখ, দেখ এখানে একটা ওই বার গ্রাফ মতো বানানো হয়েছে, কিন্তু মোদ্দা কথা যেটা সেটা কি, দেখ এখানে দেখ ফ্লেমিঙ্গো থেকে শর্ট কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে কি 10 মার্কসের, আর ভিস্তাস থেকে শর্ট কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে 4 মার্কসের। ফ্লেমিঙ্গোর শর্ট কোয়েশ্চেন গুলো অবভিয়াসলি দেখ ফ্লেমিঙ্গোর কয়েকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলো একটু টাফ, বাট আমি তোকে বলছি আমি যেরকম ভাবে তোকে পড়াবো তুই সিরিয়াসলি ওইভাবে যদি ফলো করিস, দেখবি ওই চ্যাপ্টার গুলোই তোর সব থেকে স্ট্রংগেস্ট চ্যাপ্টার হবে। মানে ওই চ্যাপ্টার গুলো থেকে শর্ট কোয়েশ্চেন বা লং কোয়েশ্চেন যখন আসবে তুই খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবি। তুই শুধু যে জিনিসটা করবি দেখ, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবি আমি পড়ানোর সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেগুলো ইউজ করব, তোমরা যারা নতুন রয়েছে বা পুরনো যারা রয়েছে তারা জানো। এবার দেখ ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো কোন কাজে লাগে, সেটা যে ধর লেটস সে ধর একটা আমাদের চ্যাপ্টার রয়েছে এনিমি বলে, ঠিক আছে, লেটস একটা চ্যাপ্টার রয়েছে ইন্ডিগো বলে, মানে তুই চ্যাপ্টার গুলো খুললেই বুঝতে পারবি, তুই বইয়ের কন্টেন্টটা খোল দেখবি হচ্ছে মিনিমাম চ্যাপ্টার গুলো হচ্ছে কি কত বলতো, মানে ধর 20 পাতা 22 পাতা। এবার দেখ পরীক্ষার আগের দিন তোর পড়তে এটা ইচ্ছে করবে, বুঝতে পারছিস তো? এবার ধর বা ধর বছরের প্রথমে যখন আমরা লাইন বাই লাইন পড়বো, তারপর দেখ ওটা পড়া খুব একটা মানে খুব টায়ারিং একটা কাজ। মানে ধর অ্যাপে ভিডিও থাকবে, সমস্ত ফেসিলিটিস আমি তোকে দেবো, কিন্তু তারপরেও আমি তোকে বলছি ওই যে ধর 20-22 পাতার এন্টায়ার টেক্সটটা পড়া সত্যিই ডিফিকাল্ট কাজ। আমি তোকে কি করেছি, ওই চ্যাটটাকে একটা সামারাইজ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলোকে, মানে যেই যেই জায়গাগুলো রেফারেন্স টু দা কনটেক্সট আছে, শর্ট কোশ্চেনে যে জায়গাগুলো জানতেই হবে সেগুলো বানিয়ে রেখেছি, তুই ওইটা স্টাডি করবি, ঠিক আছে? তাতে কি হবে, দেখ মোটামুটি শর্ট কোয়েশ্চেনে, এই যে শর্ট কোয়েশ্চেনে দেখ হচ্ছে 14 মার্কসের যে সেগমেন্টটা রয়েছে, এখানে দেখ 14 এর মধ্যে দেখ অ্যাটলিস্ট 12-13 তো পাওয়াই যায়, ঠিক আছে? মানে খুব একটা ডিফিকাল্ট কাজ নয় যদি মোটামুটি তুই ঠিকঠাক লিখিস, বা সবগুলো ঠিকঠাক লিখলে 14 আউট অফ 14 আরামসে পাওয়া যায়। এই জায়গাটা আমাদেরকে টার্গেট করতে হবে যাতে এখানে কোনো কোয়েশ্চেন বাদ না যায়, ঠিক আছে? মানে ধর এরকম নয় যে স্যার এই চ্যাপ্টারটা একটু টাফ মনে হচ্ছে এটা বাদ দিয়ে দিই, নো, এরকম করা যাবে না, ঠিক আছে? তা আমাদেরকে একটুখানি ফোকাস করে দেন পড়তে হবে। নেক্সট দেখ হচ্ছে লং কোয়েশ্চেন ফ্লেমিঙ্গো থেকে একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে, আর হচ্ছে গিয়ে ভিস্তাস থেকে হচ্ছে 5 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, যেখানে যে কোয়েশ্চেন গুলো কি দেখ সিবিএসসি যখন ওই সেপ্টেম্বর, হ্যাঁ অ্যারাউন্ড অগস্ট সেপ্টেম্বরের দিকে যখন মডেল কোয়েশ্চেন আপলোড করবে, তখন কিন্তু আমরা মোটামুটি বুঝে যাব যে কোন চ্যাপ্টার গুলো থেকে তোর মোটামুটি 2 থেকে 3টে পেপার আপলোড করবে। এবার দেখ যে 2 থেকে 3টে পেপারে দেখ এখানে দুটো কোয়েশ্চেন থাকবে, আর হচ্ছে কি এখানে দুটো কোয়েশ্চেন থাকবে। এই যে দুটো কোয়েশ্চেন করে আলাদা করে মোটামুটি ধর 3টে পেপারে যদি হয়, প্রত্যেক পেপারে 4টে কোয়েশ্চেন, তাই তো? তাহলে দেখ 3 এ 4 12, অ্যারাউন্ড 12টা মতো চ্যাপ্টার আইডেন্টিফাই করা যাবে
অ্যাটলিস্ট 12টা না হলে 7-8টা চ্যাপ্টার তো কিছু রিপিট থাকবে, 7-8টা চ্যাপ্টার তো বোঝাই যাবে যেখান থেকে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন আসতে চলেছে। ওই চ্যাপ্টার গুলোকে যদি আমরা টার্গেট করে পড়ি তাহলে দেখ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কমন পাওয়াটা ইম্পসিবল কিছু নয়। শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, এখানে যে জিনিসটা লাস্ট ইয়ার অ্যাড হয়েছে সেটাতে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের উপরে ফোকাস করতে হবে, যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন গুলো কিরকম আসবে আর আমরা আমাদের আনসারের স্টাইল। এবার দেখ এর আগে পর্যন্ত বেশ কিছু সুবিধা ছিল। সুবিধা কি ছিল, মানে তুই যদি লাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর কয়েক বছরের কোয়েশ্চেন দেখিস, তুই দেখবি বেশ কিছু কোয়েশ্চেন রিপিট আসছে এবং দেখবি নর্মাল যে বইগুলো রয়েছে, মানে ধর আরিহান্টের বই রয়েছে, এমটিজির বই রয়েছে, বা ধর অসওয়াল্ড গুরুকুলের যা বইগুলো রয়েছে, তুই যদি ওই বইগুলোকে দেখিস তুই দেখবি কিরকম বলতো, যে ধর প্রত্যেকটা বইতেই নর্মালি একই ধরনের কোয়েশ্চেন। কিন্তু তুই যদি লাস্ট ইয়ারের সিবিএসসি যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের পিডিএফটা দিয়েছে, ওই পিডিএফটা তুই যদি দেখিস তাহলে তুই দেখবি যে ওখানের কোয়েশ্চেনটা ঠিক একটু আলাদা। মানে আলাদা বলতে মানে নর্মাল যে ধরনের কোয়েশ্চেন আসে মানে আসতো সেই ধরনের কোয়েশ্চেন এখন আসছে না, বা ধর ওই ধরনের এবছর আসে। মানে কোয়েশ্চেন গুলো কি করছে, তোর ওই চ্যাপ্টারটা সম্পর্কে পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং সেইটা জিজ্ঞেস করছে। বুঝতে পারছিস তো, মানে ধর চ্যাপ্টারটা থেকে কোনো এমন নয় স্ট্যাটিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, স্যার আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পড়েছি আমি আনসার দিয়ে দেবো, এরকমটা হবে। এবার তোর আন্ডারস্ট্যান্ডিং যখন জিজ্ঞেস করছে তখন কি হচ্ছে, তোর চ্যাপ্টারটা সম্পর্কে একটা ফান্ডামেন্টাল মানে ক্ল্যারিটি দরকার, যে চ্যাপ্টারটা বিষয় সম্পর্কে তুই জানিস কি। ঠিক আছে, তো এই ওরিয়েন্টেশনে আমরা পড়বো আজকে যে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে, দেখবে হচ্ছে কি আমাদের ওই ফ্লেমিঙ্গোর লাস্ট লেসন বলে একটা চ্যাপ্টার রয়েছে। আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে কি চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্টটা আছে, যেমন ওখানে একটা বেসিক কনসেপ্ট হচ্ছে লিঙ্গুইস্টিক শভিনিজম। এবার দেখ চ্যাপ্টারটা তোকে দিয়েছে লিঙ্গুইস্টিক শভিনিজম কথাটা না, ইনফ্যাক্ট চ্যাপ্টারের কোথাও লেখা নেই। ঠিক আছে, মানে চ্যাপ্টারটা আমরা পড়বো তুই দেখবি লিঙ্গুইস্টিক শভিনিজম কথাটা লেখাই নেই। এবার তুই যদি কনসেপ্টটাই না বুঝিস হোয়াট ইজ লিঙ্গুইস্টিক শভিনিজম, তুই আনসার করতে পারবি না। কারণ ওই ওয়ার্ডটা যদি দেয়, দেখ মোটামুটি 60-70% বাচ্চা এটাই জানে না যে মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ লিঙ্গুইস্টিক শভিনিজম। আনটিল এন্ড আনলেস তুই ওয়ার্ডটা কোনোদিন শুনেছিস, আনটিল এন্ড আনলেস তুই কনসেপ্টটা জানিস। তাহলে দেখ এই প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবি একটা দুটো করে এই কি কনসেপ্ট আছে, তোকে এই কনসেপ্ট আগে বুঝতে হবে। আদারওয়াইজ এই কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা তুই বুঝতে পারবি না বা আনসার সেইভাবে করতে পারবি না। তাহলে স্যার আমি কি নম্বর পাবো না? বিষয়টা হচ্ছে গিয়ে দেখ আমরা এখানে বছরের প্রথম দিন থেকে সিরিয়াসলি পড়ছি কেন, এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা হচ্ছে যে স্যার আমাকে আমার টার্গেট হচ্ছে আমাকে 95 পেতে হবে, কথা বোঝা গেছে। এবার দেখ এই যে 95 এর যে জার্নিটা রয়েছে, এই 95 এর জার্নিটা কিন্তু মানে কি বলতো, ইটস এ ইজি, মানে মানে কিরম বলি, মানে ব্যাপারটা যে খুব কঠিন তা কিন্তু নয়। মানে একটু সাম আপ করবো, তুই দেখ প্রথম থেকে যদি একটু দেখিস তাহলে দেখো যে সেকশন এ আর সেকশন বি রাইটিং স্কিল আর ওই ধর হচ্ছে কি ওই কম্প্রিহেনশন যেটা রয়েছে, সেখানে কিন্তু দেখ এমন নয় যে এমন কোনো জিনিস আছে, ধর আজকে তুই ফার্স্ট দিন ক্লাস 12 এর ক্লাস করছিস, তুই দেখ এমন কোনো জিনিস নেই ধর যেটা তুই জানার পর মানে শিখে যাওয়ার পর তুই পারবি না, এরকম কিছু আছে? তেমন কিছু নেই। মানে তুই যদি ধর নোটিশের ফরম্যাট, ইনভিটেশনের ফরম্যাট, তারপর হচ্ছে গিয়ে ধর এডিটোরিয়াল বা বায়োডেটার ফরম্যাট বা আর্টিকেল বা হচ্ছে গিয়ে রিপোর্ট, ইনসিডেন্টাল রিপোর্টের ফরম্যাটটা জেনে যাস, তারপরে কি এমন কোনো জিনিস আছে তুই লিখতে পারবি না? নো। কম্প্রিহেনশন রাইটিং আমার ছোটবেলা থেকে লিখে আসছি। তাহলে দেখ ওইখানে দেখ এই যে 40 মার্কস রয়েছে, আমাদের টার্গেট হওয়া উচিত অ্যারাউন্ড 36-38 কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, মানে ব্যাপারটা কিন্তু সিম্পল। কিন্তু দেখ ব্যাপারটা সিম্পল হলেও বারবার করে যেটা বলবো, ইটস সিম্পল বাট নট সো ইজি, এত সস্তা না। বিষয়টা সিম্পল। দেখ ওখানে দেখ এই যে দেখ সেকশন সি যে পোর্শনটা রয়েছে, একটু মন দিয়ে সেকশন সি এর সেগমেন্টটা দেখ। দেখ সেকশন সি তে কি রয়েছে ওখানে, দেখো যে এই যে রেফারেন্স টু দা কনটেক্সট রয়েছে, আমরা সারা বছর চ্যাপ্টার গুলো পড়বো, ইনফ্যাক্ট তোকে চ্যাপ্টারটা টেক্সটটা ওখানে দিয়েও দেবে, রেফারেন্স দিয়ে দেবে। তারপরে তুই বল ওখানে 6/6 কোয়েশ্চেন আনসার করা খুব কঠিন কাজ। 4/4 বা পরের ফ্লেমিঙ্গো প্রোজ পোয়েট্রিতে 12 মার্কস আর ভিস্তাসের যে 4 মার্কস রয়েছে ওই 16 মার্কসটা 16/16 পাওয়া খুব কঠিন কাজ। এতটাও কঠিন নয়, কিন্তু তোকে কি করতে হবে, শুধু অর্গানাইজ ওয়েতে পড়তে হবে, হ্যাপাজার্ড নয়। এখানেই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। মানে তুই কিরকম, যে তুই নর্মালি পড়ছিস, যেরকম ধর সপ্তাহে ধর
অ্যাটলিস্ট 2 দিন ইংলিশ নিয়ে পড়তে বসবি, ঠিক আছে? মানে 2.5-3 ঘন্টা একটা সলিড টাইম বার করবি সপ্তাহে। মানে এরকম নয় যে 2 মাস 3 মাস পড়া হয়ে গেল তারপর আমি মোটামুটি মানে তারপর আমার মনে হলো যে স্যার অনেকক্ষণ স্যার বলে ক্লাসে অনেকদিন, তুই আমার উপরে রিগ্রেট হয়ে তারপর একদিন পড়তে বসলি, এরকমটা না। তুই ডেলি বেসিস আজকে যেটা পড়া হবে মোটামুটি ডেলি বেসিস সপ্তাহে চেষ্টা করবি যে অন্তত 2 ঘন্টা মানে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন 2 থেকে 2.5 ঘন্টা নিয়ে বসা। এতে তোর কি হবে, দেখ অর্গানাইজ ওয়েতে পড়বি। কোনো একটা চ্যাপ্টার যখন পড়বি অ্যাটলিস্ট একবার পুরো রিডিং করবি, আমি তো ক্লাসে পড়াবোই, পাশাপাশি হচ্ছে একবার রিডিং করবি। নেক্সট যখনই পড়বি সেকেন্ড টাইম যখন রিভাইজ করবি তখন কি করবি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আগে পড়বি। কি হবে, তোর একটা চ্যাপ্টার সম্পর্কে 5-10 মিনিটের মধ্যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ তৈরি হচ্ছে যে ওর মধ্যে আছেটা কি, কথা বুঝে গেছে? নেক্সট হচ্ছে গিয়ে কি, তারপরে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন পড়বি, মানে কি চ্যাপ্টারটা আমাকে কি বলতে বলেছে এটা দেখবি। তারপর হচ্ছে গিয়ে যখন দেখবি 2-3 বার চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে অটোমেটিক্যালি তুই যখন একটু ডিপে যাবি দেখবি শর্ট কোয়েশ্চেন তো রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রসেসটা তোর অন্য কোনো স্ট্র্যাটেজি থাকতে পারে, সেই স্ট্র্যাটেজিটা দেখ। কিন্তু আমি তোকে যে জিনিসটা বলবো সেটা কি, সেটা দেখ এই যে সেকশন সি এর এই যে ধর 16 মার্কস রয়েছে, এখানে 16 আউট অফ 16 আমাদের পেতে হবে। আর শর্ট কোয়েশ্চেনে দেখ হচ্ছে গিয়ে এখানে দেখ 10 মার্কস আর 4 মার্কস মানে হচ্ছে 14 মার্কস রয়েছে। এখানে 14 এর মধ্যে অ্যারাউন্ড মানে ধর 12-13 পাওয়া যায়, 11-12 চলো 12 পেতে হবে। একটা দুটো কোয়েশ্চেন আমাদের এদিক ওদিক ভুল হতে পারে, কিছু একটা সব কোয়েশ্চেন যে দারুণ হবে এরকমটা নয়, কিন্তু দেখ ওখানে 16 আর 12 কত হচ্ছে বাবা, 28, তাই তো? মানে মোটামুটি 30-তে এই যে ধর টার্গেট করে রাখ যে অ্যাটলিস্ট আমাকে 27-28 স্কোর করতে হবে। কিভাবে পড়তে হবে, একটু অর্গানাইজ ওয়েতে। আর দেখ কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন 5 মার্কস এর আছে, ছেড়ে দিলাম 5 না হলো অ্যাটলিস্ট যদি 4-4.5 হয় তাহলেও দেখ কিন্তু 8 থেকে 9 পাওয়া যায়। মানে কি এই দেখ এই যে সেকশন সি এর 640 সেকশন সি এর যে পোর্শনটা রয়েছে মানে হচ্ছে কি 40 মার্কস রয়েছে, এখানেও দেখ আমরা মোটামুটি চাইলে কিন্তু 37 বা 38 স্কোর করতে পারি। আর এই যে সেকশন এ আর সেকশন বি রয়েছে এই পোর্শনটা থেকেও দেখ আমাদের কিন্তু 36 থেকে 37 বা 38 স্কোর করা যায়। তাহলে দেখ অন অ্যাভারেজ যদি আমরা 36 দুটো নিই তাহলেও দেখ হচ্ছে গিয়ে 72, মানে মোটামুটি দেখ আউট অফ 80, তাই না? 72 আসছে। প্রজেক্ট প্র্যাকটিক্যালে মোটামুটি 19-20 পাওয়াই যায় ঠিকঠাক করে অন টাইম অন ডেটে যদি সাবমিশন দাও তাহলে দেখো 90 থেকে 92 কিন্তু পাওয়া যাচ্ছে, তাই তো? আমাদের ফার্স্ট দিনের ক্লাসের এটাই হচ্ছে গিয়ে মেন জায়গা, আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের কাজটা কি সারাটা বছর, যে খুব অর্গানাইজ ওয়েতে পড়া। দেখো এটা বোর্ডস এরিয়ার খুব অর্গানাইজ ওয়েতে পড়বো এবং এই সেকশন এ সেকশন বি সেকশন সি এর ঠিক দেখ আমি একদম কোয়েশ্চেন ধরে ধরে লিখেছি। এই 13টা কোয়েশ্চেন আসবে, এই 13টা জায়গা রয়েছে। তুই যখনই কোনো একটা ক্লাসে পড়তে আসবি তখন দেখবি যে দেখ আমার ইংলিশের এই জার্নি বা ওরিয়েন্টেশনে আমার ভ্যালু এডিশন হচ্ছে কি, আমি যেটা পড়ছি এমনি ফালতু পড়ছি না তো। মানে ধর শুধু ইংলিশ নয় বাকি যে কোনো সাবজেক্ট তুই যখন পড়বি তখন যেন এই ওরিয়েন্টেশনটা তোর থাকে, আমি যে জায়গাটা পড়ছি সেটা আমার ওই যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে ওই যে সিলেবাসটা রয়েছে কোন জায়গাটাকে ভ্যালু এডিশন করছে, যে সেকশন এ এর জন্য সেকশন বি এর জন্য সেকশন সি এর জন্য, নাকি রেফারেন্স টু দা কনটেক্সটের জন্য, নাকি রাইটিং এর জন্য, নাকি লং কোয়েশ্চেনের জন্য, নাকি শর্ট কোয়েশ্চেনের জন্য। এটা যেমন ইংলিশে আমি তোকে শেখালাম সেটা প্রত্যেকটা বাকি সব সাবজেক্টে এইটা মাথার মধ্যে রাখবি, এই ওরিয়েন্টেশনটা ডেভেলপ করবি। তার কারণ হচ্ছে গিয়ে দেখ মানে দেখতে দেখতে সময় চলে যায়। আজকে মার্চ মাসে ক্লাস স্টার্ট হচ্ছে, তুই দেখবি হচ্ছে কি আলটিমেটলি তুই মানে তুই বুঝতেই পারবি না যে কোন সময় প্রি বোর্ডস এর এক্সাম চলে এসেছে। তুই দেখবি আমার এত সিলেবাস বাকি। অবভিয়াসলি যে জিনিসটা করবি খুব ঠান্ডা মাথায় প্ল্যানিং করে করবি, অর্গানাইজ ওয়েতে করবি, কারণ দেখ জানবি রেজাল্টের ওপরে কিন্তু তুই কোন স্যারের কাছে পড়েছিস তার নাম লেখা থাকবে, তোর নাম লেখা, এটা বুঝে তারপর পড়াশোনা, ঠিক আছে? যে জিনিসটা বললাম একবার একটু দেখ, যদি কোনো জায়গায় মনে হয় যে স্যার এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে জিজ্ঞেস কর, আদারওয়াইজ মাইন্ডসেট ডেভেলপ কর যে আমি এখানে পড়তে আসি এটার জন্যই যে আমাকে কি করতে হবে 90 থেকে 95 স্কোর করতে হবে। কিরকম ভাবে দেখ আমি এন্টার রোড ম্যাপটা ডিসকাস করলাম,
এই মাইন্ডসেটটাকে ডেভেলপ কর, সেই বুঝে অর্গানাইজ ওয়েতে সারা বছর পর জানবি রেজাল্ট আগেও লোকজন করেছে, তুইও অবভিয়াসলি ভালো রেজাল্ট করতে পারবি। ঠিক আছে?